16 বছর তিরাক করাতে পারেনি বালুর, তখন ফতোয়া দাও। আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? এই যে পাশে যে শহীদ শুয়ে আছে সাগর, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। অনেক শয়তান এখন আর স্বীকার করতে চায় না, এখন তো পার হয়ে গেছে, বলে না ওরা শহীদ হয়নি। আরে শয়তান, শহীদ হয়নি মানে? 16 বছর তিরাক করাতে পারেনি বালুর, তখন ফতোয়া দাও। আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? আমার নিজেরও তো লজ্জা লাগে। আগস্টের 5 তারিখের আগে রাজবাড়িতে বালিয়াকান্তে আমি আসবো কল্পনাও ছিল না। কি কথা বলছে নাকি? আর এখন আসেন তো মাইক কেড়ে নেবেন, অনুমতি দেবেন না, কোন বাহাদুর বীর বাহাদুর আসে। আবার আমি মাইক ছেড়ে দিলাম, আসেন। সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি, 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাতক্ষীরা কালকে করেছে এক কোলাঙ্গা, ওরে একেবারে সারে জায়গা মাটি নিচে পুঁতে ফেলবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, কারণ ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দেখবো না। কথা বলে না কেন? ওই এমনিও জাহান্নামে যাবে, আব্দুর রউফ অমনিও যাবে। আলেমকে অপমান করার নবীকে অপমান করার সমান। আর কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে নাই, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুমি গালি দিত। কি করেছি আমি এত? যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম, একটাও মানুষের বাচ্চা না, অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আতিকুল্লাহ, নাম কি সুন্দর সুন্দর দেখেছে। আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা, আল্লামা সাইদির মা বাপ তুলে গালি দেয়। আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে রাজবাড়িবাসী, কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলেন। আমার মতো একটা চুইনপুটি, একটা কাঠ বললাম, কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি এই জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা জোড়া দিলে আল্লামা সাইদির বসমের সমান হবে। আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছে, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় ওরা আরম্ভ করেছিল, নবী যদি বেশি থাকতো নবীকেও খুনি বানাতো। আমার ভাইরা, আমি আশার বাণী বলছিলাম না, এই জন্যই বলছি, যারা এতদিন সুখ পেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা দুঃখ আল্লাহ দেবেই। যদি না দেয় তাহলে আয়াত কি করবেন পরে? ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ এমনি এমনি কোনো জিনিসে গ্যারান্টি দেয় না। দেখেছেন, ইন্না লাগিয়ে দিয়েছেন মার আগে, অবশ্যই কষ্টের সাথে সুখ মিশিয়ে রেখেছি, তা একটা দুইটা না। এই জন্য ইসরার আগে আলিফ লাম নেই। আমি আয়াতের আগে বহুবার পড়েছি, কিন্তু একটু চিন্তা করে পড়ে দেখছি আল্লাহ তো আমাদের পক্ষে, কারণ এই দেশে যারা একটা করে আমরা কষ্ট ভোগ করেছি এতদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে 70টা করে শান্তি ভোগ করাবে। আর বাংলার 96% মুসলমান আমরা সর্বোচ্চ শান্তি সুখ পাবো। সামনে বুকে কোরআন নিয়ে যেতে পারে সংসদে 151 জন মাত্র। এরা যে প্রথম অধিবেশনে যদি বলে আমরা নামাজের বিল চাই, উনি বলবে হাত তোলেন, এরকম 151 জন হাত তুললে নামাজের বিল খায় হয়ে যাবে। তখন এ রাজবাড়ি সহ বাংলাদেশের 64 জেলার কোনো জায়গায় আমির হামজার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই দিনই 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি হয়তো ভোট দিয়েছিলেন আব্দুল হাইকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই দিন থেকে প্রতিদিন 18 কোটি মানুষের নামাজে সওয়াব হয়। আপনি নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আনবেন বলেন, আমার ব্যাখ্যা ভুল হয়েছে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই আয়াতের তাফসীর আপনি ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির খোলেন। এটা সূরা নেসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আছে প্রথম অংশ। এর পরেরটা আবার আলাদা। এত দলিল দিয়েও কিছু মানুষের দেখি মন পাওয়া যায় না, হুজুর রাজনীতি করছে। আরে শয়তান, বিশ্ব নবী এখন বেঁচে থাকলেও নবীকেও বলতে তো নবী রাজনীতি করছে। এখন অনেকে কথা বলছে না,
এই জন্য যাদের জ্ঞান অনুযায়ী যারা আমল করেন না, তাদের পাপিয়া থেকে পাপি বানিয়েছে, এটা আমি নিজে না, এ 1500 বছর আগে থেকে চলে আসতেছি। নবী আবু জেহেল থেকে, আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে দিয়েছে, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। তাই এখনো যারা এগুলো জ্ঞান পাপি হয়ে করবেন না, আপনার নামও দেখবেন পাল্টিয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারিম শোনার জন্য এসেছি, আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা শুধু মুসলমানদের না, অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকেন, সবার জন্য কোরআন শরীফ। এটা শুধু মুসলমানদের বাপ-দাদার সম্পদ না, মানুষ ছাড়া তাদের জন্য। এই জন্য আল্লাহ দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ মতবাদে যারা বিবেচিত, তাদের জন্য আমার এই কোরআন। তাদের জন্যে কোন মানুষ? এই যে লাম শব্দ আল্লাহ দিয়েছেন না, হাদা বায়ানুল লিন্নাস। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তাফসিরে বাইজাবিতে এই লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম, আল্লাহ লাম কেন দিলেন। দেখি 13টা অর্থ লেখা আছে। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে যে লাম এসেছে, জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্যে। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি। এই বায়ান, এই বক্তব্য কাদের জন্যে জানো? মানুষের জন্যে। কোন মানুষ? জীবিত মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। জীবিত মানুষদের সামনে কোরআনের কথা বলতে গেলে 14 জায়গায় অনুমতি লাগতো। এক কথা বলছে না কেন? এখন লাগে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর লাগবে না ইনশাল্লাহ। যারা এরকম করবে, ওই জায়গায় তারা বললাম না বিসমিল্লাহ ছাড়া কবর দেবেন। সরাসরি আল্লাহ বিরোধী, ওরে জমিনে থাকা দরকার কি? ওই একবারে আল্লাহর কাছে চলে যাক। অনুমতির সিস্টেম যেন আগামীতে এই দেশে আর কেউ নিয়ে আসতে না পারে। এই জন্যই তো চাচ্ছি যে আব্দুল হাই আসুক। আমি অন্য কোনো উদ্দেশ্যে না, উনি আমার রক্তের সম্পর্কর কেউ না, আত্মীয় না। আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে, আমি তার পেছনে আছি। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। অনেকে এখনো ভয়ে আছে, হতাশা না, কোনো হতাশা নেই। এর আয়াতের পরবর্তী শব্দ দেখেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আওয়ালাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পাবে না, হীনমন্য হবে না, ভেঙে পড়বে না, সাহস হারাবে না এবং চিন্তাও করবে না। তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। আয়াতটা পড়ার পর আমি চিন্তা করেছিলাম, আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালাগাত মানতে কোনো যাই আয়াতটা মেলে নাই, এটা ভুল। কি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আয়াতটা ঠিক আছে কিনা, আরবি গ্রামার মেলছে না। বা আনতুম আলাউনা হওয়ার কথা ছিল, আলাউনার আগে আলিফ লাম দিলেন কেন? মুবতাদা যদি মারেফা হয়, খবর হবে নাকেরা, এটা আরবি গ্রামারের নিয়ম। খবর গো আল্লাহ আলিফ লাম দিয়ে নাকেরা করে দিলেন। আলাউনার আগে আলিফ লাম আছে, আনতুম আলাউনা অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ কেন আলিফ লাম লাগিয়েছেন জানেন? এটাও বাইজাবিতে আছে। মুফাসসির লিখেছেন ইফিদুল হাসরা, হসরা। খবর যদি মারিফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয় এবং বাংলা অর্থ আসে হবে। শেষে হসাই আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন চিন্তা করবা না, ভয় করবা না, মানে দুশ্চিন্তাও করবা না, বিজয়ী তোমরাই হবে, বিজয়ী তোমরাই হবে। গ্যারান্টি দিচ্ছে কে? এখানে কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। সামনে সুদিন আসতেছে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, কারণ কষ্ট আমরা কম পাইনি। আমাদেরকে 70টা করে শান্তি দেওয়ার ওয়াদা করে। যত কষ্ট আমরা 15.5 বছরে বেশি, আমার আশা, আমার আকাঙ্ক্ষা এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইন কুনতুম মুমিনিন, শুধু শব্দ দিয়েছেন আল্লাহ, একটা শর্ত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরে ভাই হাজার হাজার লাগবে না, বদরের ময়দানের মতো মাত্র 313 জন ইন কুনতুম মুমিনিন হয়ে দেখান।
সামনে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরে 55 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন আছে। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে ওয়াদা করছি যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে আমি তো এটাই জানতাম, এখানে যারা আছে আমরা এটাই জানি। আধুনিকভাবে ব্যাখ্যা করছে যারা, আধুনিক মুফাসসিররা বলছে সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। অতীতে আমার আল্লাহ এখানে লা ইস্তাখলিফান্নাহুম লামে তাকিদে নুনে সাকিলা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব, যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম। এ গ্যারান্টি কার? কি বললেন? শর্ত দুইটাই, যদি ঈমান আনতে পারো আর আমলে সালেহ করতে পারো। এই বাংলাদেশে সামনে আল্লাহ সিয়ারে আয়াত অনুযায়ী তাদেরকেই দেবে। বারসাও লেখা লাগবে। নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন লেখা লাগবে। শুধু লিখে শেষ না, 1 মাস পরে এটা দেখানো লাগবে। কথা বলছেন না কেন? আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি 6 মাসে কাতার এভাবে করেন, দেখেন সোনার মানুষ হয়ে যাবেন যদি মন থেকে করতে পারে। লোক দেখানোর জন্যে না, আল্লাহর কসম 6 মাস আপনি একটু করে দেখেন। যেদিন আমি শপথে ইরনা সলাতি ও নুসুকি আমির দামাতের কাছে পড়েছিলাম, এই আয়াত আমি সেই ছোটোবেলা থেকে পড়ি, কিছুই হয়নি। কিন্তু 2024-এর অক্টোবরের 13 তারিখে আয়াতটা ওনার হাতে পড়ান পরে আমার জীবন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। কারণ আমার এই পড়ার আগের পড়ে এক ছিল না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটা পরে আপনাকে শপথ দেয় না? এ জেলায় নেই সব আছে? বলেন বলেন। সারা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেখান সেখানে এই দাওয়াতি পৌঁছায় না, প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছে। এখন দাওয়াতি মিশনও চলছে অলরেডি। এরপরেও যদি কেউ সত্যের এই দাওয়াতে আহ্বানে সাড়া না দিয়ে অন্ধের মতো আচরণ করেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনি আর ভালো হবেন না। আরে ভাই, আমি আপনার শত্রু না, কসম আল্লাহর করেন আমার সামনে, আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ওয়াদা ছিল ঈমান আনার পরে আপনাকে যোগ্য হওয়া লাগবে। সালেহ মানে আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, ঘন্টা দিয়ে থাকায়। কে বলেছে আপনাকে? সালেহ আধুনিক অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। যে যেখানে আছেন ওই জায়গায় আপনাকে যোগ্য হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আর আমরা সৎ মানুষ যে পেয়েছি, যোগ্য মানুষ পেয়েছি, তার বাস্তব উদাহরণ মাওলানা মতিউর রহমান নিজাম। মন্ত্রীর মন্ত্রণালয় চালিয়েছে, এরপরে 36 টাকা বেঁচেছিল ফেরত দিয়েছে। এর চাইতে আবার কি দেখানো যায় আপনাকে? বলেন আপনি মানুষই খুঁজতে পান না যে ভালো মানুষ কারা। একটা মানুষ দেখান তো বাংলাদেশে যে দায়িত্ব পালন করার পরে 36 টাকা ফেরত দেয়। একটা মেম্বারও ফেরত দেবে না, সে একজন মন্ত্রী। বাংলাদেশে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি, একটাই দল আছে যার নেতা কর্মীরা একেবারে 100% স্বচ্ছ, বিশেষ করে অর্থনৈতিক জীবনে। এর যাতে যদি 1 চুল বেশি ভালো মানুষ পান, আপনি আমাকে বলেন, আমি সেখানে যাব। বহু দাড়িওয়ালা মানুষ দেখেছি, মসজিদের ক্যাশিয়ার হয়, 2 বছরে ধনী হয়। হ্যাঁ, আমি দেখেছি। কি গো, মনে হচ্ছে জিবরাইল কিছু দিয়ে গেছে। বড় বড় দাড়ি, অথচ মসজিদে টাকা মারার যোগ এ নাড়ুয়া এলাকা মনে হয় নেই। এত কিছুর প্রমাণ থাকার পরেও যদি আপনি বলেন যে না আমি আরো দেখবো, কি দেখবেন আপনি? দেখার সব শেষ। বাবা চালিয়েছে, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে 74 সালে, জিজ্ঞাসা করে দেখেন। আমি সেদিন একজনের কাছে শুনলাম প্রায় 4 লাখের উপরে মানুষ মেরে মারা গেছে দুর্ভিক্ষে বাবার সময়। স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত মানুষ শান্তি দিতে পারে না। চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল ফিটিস। বুবু চালিয়েছে, আপা চালিয়েছে, আবার বুবু এসেছে, সব দেখা শেষ। সামনে কোরআনের বাংলাদেশ। এরা দেখতে চান না? এত বড়র জন্য মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা আসে না যে দেখি না কেমন হয়? গোবিন্দ পরমাণিক পর্যন্ত বলছে যে কোরআনের হাতে দেশটা দিলে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকব। গোবিন্দ পরমাণিকের মতো একটা হিন্দু, সে যদি এই কথা বলতে পারে, বিশ্বাস করতে পারে কোরআনের ওপরে, এই দেশের অন্তত ইসলামপন্থীদের ওপর, আপনার কি হয়েছে?
দল মত সব ভুলে যাবেন। এবার একটাই জিনিস দেখতে বাকি আছে, এইটা দিয়ে আমরা দেশ চালাবো। আমি গ্যারান্টি দিলাম, এখানে ৭৩টা ধারা আছে। সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা। এই ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, যেহেতু সংস্কার চলছে এই জন্য বলছি, সবই সংস্কার চলছে। আমরা যাই, দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি সূরা ফুরকানের এই ৭৭ আয়াতের ৭৩টা আয়াত সংসদ সংবিধানে আপনি সংযোজন করে দিন। সবই তখন সংস্কার করছেন, এটা করেন না কেন? 5 বছরও লাগবে না, 5 দিনেই ৭৩টা ধারায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ধারা এখনো পর্যন্ত আসে না, জান্নাত হবে কি করি? এই জন্যই তো এখন অনেকেই মাথা ছাড়া দেয়, এদিক ওদিকে উকি ঝুঁকি মারে। আমি এটা কায়েম করে দে, বিশেষ করে 68 নাম্বার আয়াতটা, এই 3টা বিধান আছে আয়াতের ভেতরে। আমার মনে হয় এই 3টা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, এই দেশে আর কেউ এই যে মানুষ হত্যা করছে যেভাবে, কিচ্ছু হবে না, সব বন্ধ হয়ে যাবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এটার দ্বারা শিরিক বন্ধ হবে। বাংলাদেশে মাজার পূজা, পীর পূজা, আরে কবর পূজা। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এইটার দ্বারা দেশে অন্যায় হত্যা বন্ধ হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, এই যে জেনা ব্যভিচার যেটা চলছে এটাও বন্ধ হবে। আল্লাহ এই 3টা পাপ যারা দুনিয়ায় করে তাদের বলেছেন ডবল শাস্তি দেব। ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আমাদের আশা এই ৭৩টা ধারা যেন বাংলা সংবিধানে সংযোজন করা হয়। এটা শুধু আমার একা দাবি না, আপনি একা জিজ্ঞাসা করে দেখেন, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই ধারাগুলো চাই। হ্যাঁ, আপনারা চান না? এটা রেকর্ড হয়ে যেন পর্যন্ত চলে যায়। আমার ভাইরা, যেহেতু মমিন হওয়ার জন্য আমার আল্লাহ জানিয়েছেন, আর মমিন হতে হলে প্রবেশ করা লাগে একটা জায়গায়। সে আয়াতই আমরা পড়েছি, সূরা বাকারা আর 208 নাম্বার আয়াত। উসুলে তাফসিরের মূল নীতি আছে, আমি তাফসিরে বাইজাবিতে পড়েছি 15টা। একটা একটা করে বলতে গেলে আমরা 11টা পর্যন্ত কথা বলতে চাই। আপনারা রাত গভীর করলে আমরা পারবো, কিন্তু আমার সামনে আবার তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, কর্মজীবন। এই জন্যে আমি ঘোষণাও দিয়েছি এর আগে যে আমরা আগামীতে অনুষ্ঠান যদি দেশে থাকি তাহলে আল্লামা সাঈদী সাহেবের মতো করব। রাত 10টা, 10:30টায় মাহফিল শেষ হয়ে যাবে। ওই যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত শেষে আমও নামাজ পড়তে পারেন আপনাদের কারণে। সেদিন আমার সাতক্ষীরায় নামিয়েছে রাত 2টায়। রাত 2টায় নেমে বাড়ি যেয়ে খাবার বাবার খেয়ে ঘুমাতে রাত 3টা। বলে আমি উঠবো কখন, আর কিসের তাহাজ্জুদ, কিসের ফজরের নামাজ? এটা গোনা হয়ে যাবে না? এজন্য সাঈদী সাহেব যে নিয়ম করেছিল, আমরা আগামীতে এটা করতে চাই। আপনারা সাড়া দেবেন, এশার নামাজ পড়ে আমাদের তুলে দেবেন প্রধান বক্তা, আর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের এলাকায় কোনো আলেমকে দিয়ে মাহফিল শেষ করে দেবেন। তাহলে সব দিকে অন্তত ভালো হবে। তাফসীর কোরআন মাহফিল শুনলেই যার নাম মনে হয়, তার নাম কি? হ্যাঁ, তার নিয়মটা ধরে রাখা লাগবে না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শহীদ রহমতুল্লাহ আলাইহ। কিন্তু এখনও দেখি অনেক শয়তান তারে শহীদ বলতে রাজি না, বলে না উনি এমনি মরে গেছে। এমনি মরে গেছে মানে ওনাকে মেরে ফেলা হয়েছে। আর আমি নিজে তো প্রমাণ আমার সামনে দিয়ে নিয়ে গেছি। ভালো মানুষ, ওনার হার্টে যদি এত সমস্যা থাকবে তো ওই দিন উনি নিজে বসে থাকলো কি করে? হার্টের ওইভাবে রোগী হলে বসে থাকতে পারে? আবার হাসি দিল কি করে? আমি একদিন পেয়েছিলাম মাত্র 3 বছরের ভেতরে আল্লাহর এই গোলামকে, আমার মাথায় হাত দিয়েছিল 10 মিনিট মাত্র। আমার মনে হচ্ছে এখন হাতটা লেগে আছে। সুতরাং শহীদ উনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আপনি না মানতে পারেন, আপনি মানলেই কি আর না মানলেই কি বলে? আমরা যেহেতু মুমিন হলে এই সমস্ত সুসংবাদগুলো সামনে আসতেছে যেগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আমাদেরকে করবেই, করবে না শুধু করবেই। এই কারণে আমরা মুমিন হতে চাই, আর যেটায় প্রবেশ করলে মুমিন হওয়া যায়। আমি 9টা বিষয় পেয়েছি এই আয়াতের ভেতরে, আমরা সামারাইজ করে 5টা বলবো। আপনারা থাকবেন কিনা 5টা পর্যন্ত বলেন। হ্যাঁ, ওঠালটি করা যাবে না, জবান ফুলে কোরআনের আয়াত থেকে আগে পড়ে। মেয়েরা এসেছে অনেক পরে আপনার 4টি প্যান্ডেল মেয়েদের 5 ক্লাস। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি শেষের পয়েন্টটা মেয়েদের জন্য বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ভাই, আমার ওয়াজে ফেলে আপনি চলে যাচ্ছেন না, বসেন। রওশনের শাহ বাতাস লাগে না কেন, একটু সরিয়ে ধরে। এটা ওই সারের কাছে, সামনের দিকে দেবো। না এটাই থাক, এটাই হবে, এটাই হোক। উইটার পাওয়ার নেক। ফ্যানগুলো হয়ে গেছে সে রসুনের স্বাদের মতো, সকল জীবন যখন সব শেষ। তবে যদি হয় বিরোধী দলীয় নেত্রী, এদিনে একটু একটু আমার যদি জ্বর মর থাকে অন্তত কাওয়া কাপড় মতো জ্বর বাড়িয়ে দে। কাওয়া কাপড় এখন শেষ, ওইটা দিয়ে আর হবে না। সূরা বাকারার 208 নম্বর আয়াতে উসুলে তাফসীরের মূল নীতি অনুযায়ী আমরা আরম্ভ করছি। দেখি কয়টা পয়েন্ট বলা যায়। 1 নম্বরে আমরা তেলাওয়াত করলাম, শুদ্ধ তেলাওয়াত, এরপরে বাংলা অর্থ বলবো। হে ইমানদারেরা, তোমরা প্রবেশ করো, উদখুলু যেহেতু বহুবচন, সবাই মিলে, ফিস সিলমি, এখানে সালমন বা সিলমন, সিনের ওপরে জবর দিলে হয় সালমন, বাংলা অর্থ হচ্ছে শান্তি। আর সিলমন জের দিয়ে পড়লে এর বাংলা অর্থ হয় ইসলাম। এখানে যেহেতু সিলমন আছে তার মানে ইসলাম শব্দ হবে। তোমরা ইসলামে প্রবেশ করো, কেমন ভাবে? কাফা, পরিপূর্ণভাবে। আমি এবার ফি জিলালিল কোরআন থেকে বলছি। মুফাসসির সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চায় তাহলে তার সিমটাম কি হবে? আরে কি করে বুঝবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে 9টা বিষয় পুরা কোরআন থেকে আমি বের করেছি। বললাম না, সামারাইজ করে মাত্র 5টা বলবো। এই 5টার ভেতরে যদি আপনি দেখেন যে আমি আছি, আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি পরিপূর্ণ ইসলামে আল্লাহর ভরসা অনুযায়ী প্রবেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূরা কোরআনে আর দেয়নি। 288টা আয়াত দিয়েছেন, 286টা। 286টা আয়াতের মাত্র একটা আয়াতে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আমরা বললাম এতটুকুই থাক। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না। যদি কোনো বেঈমান এখানে থাকেন আপনি চলে যেতে পারেন, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার আলাদা আয়াত আছে। আপনার জন্য ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কি কথা বলেন এখানে? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আছে আপনার জন্য আলাদা সূরা তাহরিমে। এটা আজকের আয়াত শুধুমাত্র ইমানদারদের জন্যে।